আজ রবিবার, ঈশ্বরকে ধন্যবাদ দেবার দিন। কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন এবং ভালোবেসে নানা দয়া দানে, অনুগ্রহে, দক্ষতায় আমাদের জীবনকে ধন্য করেছেন। অন্য অনেকের চেয়ে আমরা ভালো আছি, সুখে আছি। আর এ পর্যায়ে আমাদের মনে হতে পারে আমার যা কিছু সঞ্চয়, আমার যে গুণ বা দক্ষতা, সেটা একান্তই আমার। না, আমি আর আপনি যদি এমন ভাবনা ভেবে থাকি, সেটা ভুল। তাহলে সঠিক সিদ্ধান্তটা কি? ঈশ্বর আমাকে এবং আপনাকে অনেক দান, অনুগ্রহ, দক্ষতা দিয়েছেন, বা আমরা নিজেদের প্রচেষ্টায় সেটাকে বহুগুণে বাড়িয়ে তুলেছি। সেজন্য নিশ্চয়ই ঈশ্বর আমাদেরকে পুরস্কৃত করবেন। তবে আমাদের মনে রাখতে হয়, এই যে ঈশ্বরের অনুগ্রহ দান যা আমরা পেয়েছি বা বাড়িয়ে তুলেছি, আমরা তার মালিক নই, আমরা হচ্ছি তার ব্যবস্থাপক মাত্র। তাই যারা দীন দরিদ্র অভাবী মানুষ, তাদের কাছে ঈশ্বরের অনুগ্রহ ধন্য পাত্র হয়ে আমাদের ঈশ্বরের দেয়া সেই দান তাদের কাছে পৌঁছে দেওয়া আমার এবং আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। ভাবতে পারেন, ঈশ্বর যদি আমাকে বা আপনাকে সমস্ত দক্ষতা দিয়ে এই পৃথিবীতে পাঠাতো, তাহলে কি হতো? আপনার আমার কতটুকু দায়িত্ব বেড়ে যেত? আমরা কি পারতাম আমাদের এই জীবনটাকে উপভোগ করতে? সম্ভব না। কিন্তু ঈশ্বর বিভিন্ন মানুষকে বিভিন্ন যোগ্যতা, দক্ষতা দিয়েছেন, যেন তারা সেটাকে বিকশিত করতে পারে এবং একই সঙ্গে পরিবার, সমাজ, মণ্ডলী, রাষ্ট্রের অন্যান্য সদস্যদের সঙ্গে সেটা সহভাগিতা করতে পারে, যেন সবাই মিলে খ্রিস্ট দেহরূপ একটা সুন্দর মণ্ডলী আমরা গঠন করতে পারি। সেই শিক্ষাই আজকের এই ৩২তম রবিবারের শাস্ত্র পাঠগুলোর মধ্য দিয়ে মণ্ডলী আমাদেরকে স্মরণ করাচ্ছে বা শেখাচ্ছে। খ্রিস্টে প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে আমরা দেখেছি যে যিশু একজন বিধবাকে দেখিয়ে তার শিষ্য তথা আমাদেরকে শেখাচ্ছেন যে কি করে নিঃস্বার্থভাবে ঈশ্বরকে ও মানুষকে ভালোবেসে দান করতে হয়, সেবা করতে হয়। আজকে যিশু একদিকে শাস্ত্রী এবং ফরিসীদেরকে রেখেছেন, আর অন্যদিকে এই বিধবাকে দেখিয়েছেন। শাস্ত্রী এবং ফরিসীরা তারা জাগতিক বিষয় নিয়ে অনেক বেশি সচেতন, জাগতিক প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে। অন্যদিকে এই গরিব বিধবা, সে এই জাগতিক বিষয়ের চেয়ে ঐশ্বরিক বিষয়ের ব্যাপারে অধিক সচেতন। এই শাস্ত্রী এবং ফরিসীরা বা আমরা সাধারণ মানুষেরা, আমরা নির্ভর করি এই জাগতিক অর্থ, বিত্ত, সম্মান, এই সমস্ত কিছুর উপরে। কিন্তু এই বিধবা সে পরিপূর্ণভাবে নির্ভর করে ঈশ্বরের উপরে, আর সে কারণেই তার এই দুঃসাহস হয়েছে তার সর্বস্ব ঈশ্বরকে দান করে দেবার। এই পৃথিবীতে ধনী, বিখ্যাত অনেক মানুষ ছিল, তাদের কেউই আজ বেঁচে নেই। তাদের যা কিছু অর্জন সব কিছু ফেলে রেখে তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। জানি না স্বর্গে ঈশ্বর তাদের জন্য কি রেখেছেন, কিন্তু এই সমস্ত বিধবারা যারা ঈশ্বরকে ভালোবেসে মানুষকে সেবা করেছেন, তারা এই পৃথিবীতে নয় কিন্তু সেই স্বর্গলোকে ধন সম্পদ সঞ্চয় করেছে। যিশু বলেন যে সেই ধন সম্পদ চোরেও নিতে পারে না, পোকায়ও কাটে না, মরচেও পড়ে না। খ্রিস্টে প্রিয়জনেরা, আমরা যখন আমাদের নিজেদের উপরে বা এই জাগতিক ধন সম্পদ, সম্মান, প্রতিপত্তির উপর নির্ভর করি, তখন আমরা সত্যিই ভঙ্গুর। যে কোনো মুহূর্তে আমাদের স্বাস্থ্য, সম্মান সবকিছু আমরা হারিয়ে ফেলতে পারি, আমাদের জীবন ঈশ্বরের কাছে ফিরিয়ে দিতে হতে পারে। কিন্তু আমরা যদি সচেতন হয়ে বিধবার মতো দান করি, ভালোবাসি, সুন্দর জীবনযাপন করি, তবে আমরা কিন্তু অনন্ত জীবন পাব। তবে আমাদের জীবন কিন্তু পরিপূর্ণভাবে বিকশিত হবে। কারণ
যখন আমরা সেই বিধবার মতো জীবনযাপন করি, তখন আমরা নিজের জন্য জীবনযাপন করি না, আমরা সবার জন্য জীবনযাপন করি। ঈশ্বরের সেই অনুগ্রহ, আশীর্বাদ যা আমি পেয়েছি তা নিঃস্বার্থভাবে মানুষকে দান করি। আর আমি যত বেশি মানুষকে দান করি, তত বেশি আমাদের জীবনে একটা শূন্যতা তৈরি হয়, আর সেই শূন্যতা ঈশ্বর নিজেই পূর্ণতায় রূপান্তরিত করে। আমরা সেই দ্বার, দরজা, জানালা যত বেশি প্রশস্ত করে খুলতে পারি, আমাদের জীবনে তত বেশি আলো আসে, আশীর্বাদ আসে, অনুগ্রহ আসে। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের প্রথম পাঠে যদি একটু ফিরে যাই, সেখানে দেখব যে প্রবক্তা এলিও একজন শক্তিশালী প্রবক্তা, যিনি কিনা বাআল দেবতার পূজারী এবং উপাসক বা অনুসারী তাদের সবাইকে হত্যা করেছে, মিথ্যা প্রমাণ করেছে, স্বর্গ থেকে বেদিতে আগুন ধরিয়ে প্রমাণ করেছে যে ঈশ্বরই হচ্ছেন একমাত্র সত্য, পূজনীয়, আরাধ্য ব্যক্তিত্ব। কিন্তু তারপরেও তাকে তার জীবনের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। ঈশ্বর তাকে ব্যবহার করেছেন, তাকে অনেক শক্তি দিয়েছেন, কিন্তু তার মৃত্যু ভয় দূর করেননি। যিনি কিনা এত শক্তিশালী, তাকে এসে আশ্রয় নিতে হয়েছে একজন বিধবার কাছে, যে বিধবা নিজেও তার জীবন নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত। সে ইতিমধ্যে চিন্তা করে রেখেছে তার ভাণ্ডে পড়ে থাকা সামান্য ময়দা, সামান্য তেল দিয়ে সে রুটি তৈরি করবে, আর তার একমাত্র পুত্রকে নিয়ে খেয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করবে। দুইজন মৃত্যু পথযাত্রী মানুষ এখানে আমরা দেখি তারা একসঙ্গে আসে এবং তারা ঈশ্বরকে সামনে রেখে ঈশ্বরে বিশ্বাস করে তাদের সেই অনুগ্রহ, আশীর্বাদের আদান প্রদান করে, এবং এতে করে দুই পক্ষই নতুন করে জীবন পায়, আশা পায়। খ্রিস্টদের প্রিয়জনেরা, সেটা আমাদের জীবনে দরকার। আপনার কাছে অন্যের মুক্তির চাবিকাঠি ঈশ্বর দিয়ে রেখেছেন, আবার আপনার মুক্তির যে চাবিকাঠি সেটা ঈশ্বর অন্য মানুষের হাতে দিয়েছেন। তাই অন্য মানুষের হাত থেকে আপনার আমার মুক্তির সেই চাবিকাঠি আমাদের গ্রহণ করতে হবে। এমনকি একই সঙ্গে অন্যের যে মুক্তির যে চাবিকাঠি আমার আর আপনার হাতে আছে, সেটাও তাদেরকে দিতে হবে। আজকের এই বিধবার কাহিনী আমাকে স্মরণ করায় যিশুর সেই উপমার কথা, যেখানে সেই মালিক তার 3 জন কর্মচারীকে তার সম্পত্তি ভাগ করে দিয়ে গিয়েছিলেন সমানভাবে। আর ফিরে এসে তিনি যখন হিসেব নিতে বসেছেন, প্রথম 2 জন সেই সম্পত্তিকে ব্যবহার করে বহুগুণে বাড়িয়ে তুললেও 3য় জন কিন্তু সেটা করতে পারেনি। একইভাবে ঈশ্বর আমাদেরকে যে অনুগ্রহ, আশীর্বাদ দিয়েছেন, যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, নিঃসন্দেহে আমাদের সেটাকে ব্যবহার করে বহু গুণে বাড়িয়ে তোলা উচিত, এবং সেটাকে মানুষের মাঝে, বিশেষ করে যারা দীনদরিদ্র, অভাবী মানুষ, যাদের প্রয়োজন আছে, তাদের মাঝে বিলিয়ে দেওয়া উচিত, যেন আমরা প্রত্যেকে একসঙ্গে বৃদ্ধি লাভ করতে পারি, খ্রিস্ট দেহরূপ মণ্ডলী হয়ে উঠতে পারি, ঈশ্বরের ভালোবাসার সন্তান হয়ে উঠতে পারি। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা যদি সেই সম্পদ ব্যবহার না করে নিজের কাছে জমিয়ে রাখি, তবে তার জন্য কিন্তু আমরা শাস্তি পাব, তার জন্য কিন্তু আমরা নিজেদেরকে বঞ্চিত করব। ঈশ্বর এই সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে আমাদের হাতে দিয়েছেন, যেন আমরা এই সুন্দর ব্রহ্মাণ্ডের, পৃথিবীর যত্ন নিতে পারি, বাড়িয়ে তুলতে পারি, আমাদের জীবনটাকে আমরা যেন উপভোগ করতে পারি। কিন্তু আমরা যখন স্বার্থপর হই, আমরা যখন শুধুমাত্র নিজের কথা চিন্তা করি, আমরা যখন নিজের উপরে, ধন সম্পদের উপরে নির্ভর করি, যখন আমরা ঈশ্বরকে আমাদের জীবনে দ্বিতীয় প্রায়োরিটিতে রাখি বা প্রায়োরিটিতে রাখি না, তখন আমাদের জীবন সত্যিই ভঙ্গুর হয়। সেই জীবনের কোনো নিশ্চয়তা নেই, কোনো নিরাপত্তা নেই। আর ঈশ্বর সেটা কখনোই আমাদের কাছে চান না। তিনি আমাদের কাছে চান যেন আমরা স্বাধীনভাবে ঈশ্বরের সন্তান হিসেবে, আমরা ঈশ্বরের ব্যবস্থাপক হিসেবে যা কিছু পেয়েছি সেটাকে বাড়িয়ে তুলি এবং অন্যদের মধ্যে সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে তাদেরকে সাহায্য করি, তাদের সাহায্য নিয়ে আমাদের জীবনটাকে আরও সুন্দর করে তুলি, উপভোগ করি। খ্রিস্টতে প্রিয়জনেরা, আসুন আমরা উদার হই, আসুন আমরা ভালোবাসি, আসুন আমরা ক্ষমা করি, একটা সুন্দর জীবন দৃষ্টান্ত হই, জগতের আলো এবং লবণ হিসেবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সামনে খ্রিস্ট সাক্ষী হই, যেন আমাদের জীবনের সৌন্দর্য, মাধুর্য দেখে যারা অবিশ্বাসী আছে তারাও যেন বিশ্বাসের পথে ফিরে আসতে পারে।
ঈশ্বর আমাদের সহায় থাকুন, আমাদের প্রত্যেককে সেই অনুগ্রহ আশীর্বাদ দান করুন।